কবরের শাস্তি বা আযাবে কবর এই কথাটা আমাদের সবারই শোনা। কিন্তু আজকে আমরা এমন একটা ব্যাখ্যা নিয়ে কথা বলবো যা এই পুরো ধারণাটাকেই প্রশ্নবিদ্ধ করে, আর সেটাও সরাসরি কোরআনের আয়াত দিয়েই। চলুন গভীরে যাওয়া যাক। তো একদম মূল প্রশ্ন দিয়েই শুরু করা যাক, কবরের শাস্তি নিয়ে কোরআন আসলে কি বলছে। আচ্ছা, এই বিশ্লেষণটার মূল দাবি হলো, আপনি যদি পুরো কোরআন খুঁজে দেখেন, কবরের শাস্তির কোনো স্পষ্ট উল্লেখই পাবেন না। আর তাদের যুক্তিটা খুব সহজ, যা কোরআনের নেই তা আমাদের বিশ্বাসের মূল ভিত্তি হতে পারে না। এই ব্যাখ্যার প্রথম ধাপটাই হল আমাদের মধ্যে যে প্রচলিত বিশ্বাসটা আছে সেটার কিছু যৌক্তিক সমস্যা বা অসঙ্গতি তুলে ধরা। চলুন তো দেখিনি ঠিক কোন কোন বিষয় নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। প্রথম প্রশ্নটাই হলো সময়কে নিয়ে। একবার ভাবুন তো, যে মানুষটা লক্ষ লক্ষ বছর আগে মারা গেছেন আর যে মানুষটা কিয়ামতের ঠিক একদিন আগে মারা যাবেন, তাদের শাস্তির সময়কাল কি এক হবে? এই যে এত বিশাল একটা পার্থক্য, এটাকে একটা বড় লজিক্যাল প্রশ্ন হিসাবে সামনে আনা হচ্ছে। এর পরের প্রশ্নটা আরও ইন্টারেস্টিং। যদি কবরেই শাস্তি বা পুরস্কারের ফয়সলা হয়ে যায়, তাহলে কেয়ামতের দিনের আর দরকারটা কি? কোরআন তো কেয়ামতের দিনকে একটা চূড়ান্ত অনিশ্চয়তার দিন হিসেবে বর্ণনা করে, তাই না? যেখানে সবাই নিজের পরিণতির ভয় কাঁপতে থাকবে। কবরেই যদি সব ঠিক হয়ে যায়, তাহলে তো সেই ভয় বা অনিশ্চয়তাটাই আর থাকছে না। শুধু তাই না, আরও কিছু প্রশ্ন কিন্তু উঠে আসছে। যেমন ধরুন, যাদেরকে কবরই দেওয়া হয় না, যাদের দেহ হয়তো পুড়িয়ে ফেলা হয় বা সমুদ্রে হারিয়ে যায়, তাদের কি হবে? আর কোরআন যেখানে এই দুনিয়ার কাজকর্মের উপর এত বেশি জোর দিচ্ছে, সেখানে মৃত্যুর পরপরই একটা প্রি জাজমেন্ট বা আগাম বিচারের ধারণাটা কতটা খাপ খায়? এই সব যৌক্তিক প্রশ্নগুলোর পরে বিশ্লেষণটা তার আসল যুক্তিতে প্রবেশ করছে, আর সেটা হল কুরআনের আয়াতের এক নতুন ধরনের ব্যাখ্যা। চলুন শুরু করা যাক সূরা ইয়াসিন দিয়ে। এই হল সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াতের খুব পরিচিত একটা অনুবাদ। এই আয়াতটাকেই কিন্তু প্রায়ই কবরের ধারণার প্রমাণ হিসেবে দেখানো হয়। কিন্তু এই বিশ্লেষণ বলছে আসল অর্থটা লুকিয়ে আছে এর শব্দগুলোর ভেতরে। এখানে প্রথম যে শব্দটা নিয়ে কথা বলা হচ্ছে সেটা হলো আজদাজ। আমরা সাধারণত এর মানে জানি কবর, কিন্তু উৎসটির মতে এই শব্দের আসল অর্থ হল মানুষের জৈবকণা বা বায়োলজিক্যাল ম্যাটার, যা মৃত্যুর পর সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকে। ঠিক একইভাবে মার্কাদিনা শব্দটার মানে আমাদের কবর না করে এর অর্থ করা হচ্ছে আমাদের বিশ্রামের জায়গা বা ঘুমের জায়গা। মানে আয়াতটা কোনো মাটির কবরের কথা বলছে না, বরং মৃত্যুর পর একটা বিশ্রামের অবস্থার কথা বলছে। তাহলে এই নতুন শব্দার্থগুলো যদি আমরা এক করি, তাহলে আয়াতটার মানে কি দাঁড়াচ্ছে? মানেটা হলো, কেয়ামতের দিন মানুষকে কোনো নির্দিষ্ট কবর থেকে তোলা হবে না, বরং তার যেখানে যা জৈবকণা ছড়িয়ে আছে সেখান থেকেই তাকে আবার জীবিত করা হবে। এতদিন সে একটা বিশ্রামের অবস্থায় ছিল। এবার চলুন দ্বিতীয় প্রধান যুক্তিটার দিকে যাওয়া যাক। এটা সূরা আত-তাওবার একটা আয়াতকে ঘিরে, যেটা সাধারণত জানাজার নামাজের প্রসঙ্গে বলা হয়ে থাকে। এই হলো আয়াতটার প্রচলিত ব্যাখ্যা। মানে প্রথমবার পড়লে মনে হতেই পারে যে এটা শারীরিকভাবে মৃত কোনো ব্যক্তির কথাই বলছে। কিন্তু এখানেই বিশ্লেষণটি একটা সম্পূর্ণ ভিন্ন মোড় নিচ্ছে। তারা বলছে এই আয়াতটি আসলে শারীরিকভাবে মৃতদের নিয়ে নয়, বরং এটা তাদের নিয়ে যারা জীবিত থেকেও আধ্যাত্মিকভাবে মৃত। এই নতুন ব্যাখ্যা অনুযায়ী সাল্লি শব্দটার মানে এখানে নামাজ পড়া নয়, এর আসল মানে হল যুক্ত হওয়া, তাদের সাথে মেশা বা তাদের সাথে সম্পর্ক রাখা। এবং সবচেয়ে বড় যে পুনঃব্যাখ্যাটা করা হচ্ছে সেটা হল কবর শব্দের। উৎসটির মতে এখানে কবর মানে কোনো মাটির গর্ত নয়, এটা আসলে একটা রূপক। এর মানে হল একটা সংকীর্ণ সীমাবদ্ধ মানসিকতা বা মেন্টালিটি। এই বিমূর্ত ধারণাটাকে বোঝানোর জন্য উৎসটি একটা দারুণ উপমা ব্যবহার করেছে, কুয়োর ব্যাঙ। ভাবুন তো, কুয়োর মধ্যে থাকা একটা ব্যাঙ যেমন মনে করে যে ওই কুয়োটাই তার পুরো দুনিয়া, ঠিক তেমনি সংকীর্ণ মানসিকতার মানুষও নিজের তৈরি করা ছোট গণ্ডিটাকেই চূড়ান্ত বাস্তবতা বলে মনে করে। তাহলে সব মিলিয়ে এই আয়াতের নতুন মানেটা কি দাঁড়াচ্ছে? এর মানে হল, যারা আধ্যাত্মিকভাবে মৃত, অর্থাৎ যাদের সংকীর্ণ মানসিকতা সমাজে অশান্তি আর বিপর্যয় তৈরি করে, তাদের সাথে মেলামেশা করো না এবং তাদের সমর্থনও করো না। আচ্ছা, এই যে এত শব্দের বিশ্লেষণ, আয়াতের নতুন ব্যাখ্যা, এসবের পর উৎসটি আমাদের কোরআনের একটা আরও বড় বার্তার দিকে নিয়ে যাচ্ছে। বলা হচ্ছে কোরআনের মূল ফোকাসটা আসলে অদৃশ্য পরকাল নিয়ে জল্পনা কল্পনা করা নয়, বরং এই পৃথিবীতে আমাদের জীবনটা কেমন হবে, আমাদের সমাজটা কিভাবে আরও সুন্দর ও ন্যায়ভিত্তিক হবে, সেটার পথ দেখানোই এর আসল উদ্দেশ্য। সবশেষে এই পুরো বিশ্লেষণটা আমাদের জন্য কয়েকটা স্পষ্ট পরামর্শ রাখছে।
1. পথ নির্দেশনার জন্য শুধুমাত্র কোরআনের ওপর নির্ভর করা। 2. নিজের বুদ্ধি আর যুক্তিকে কাজে লাগানো। আর 3. আমাদের আসল ফোকাসটা যেন হয় নিজেকে আর নিজের সমাজকে আরও ভালো করার দিকে। বিশ্লেষণটা শেষ হচ্ছে একটা খুবই শক্তিশালী বার্তা দিয়ে। আসল হেদায়েত বা সঠিক পথে পৌঁছাতে হলে আমাদেরকেই চেষ্টা করতে হবে, অন্যের উপর নির্ভর না করে সরাসরি আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরতে হবে। এই পুরো আলোচনাটা আমাদের সামনে একটা গভীর প্রশ্ন রেখে যাচ্ছে, তাই না? ভাষার ব্যাখ্যা আসলে কতটা শক্তিশালী হতে পারে? একটিমাত্র শব্দের ভিন্ন একটা অর্থ কি আমাদের এতদিনের পুরনো কোনো বিশ্বাসকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে? উত্তরটা হয়তো আমাদের নিজেদেরকেই খুঁজে বের করতে হবে।